সুপ্রভাত বন্ধুরা, ব্লিসফুল লাইফের আরও একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এখন চলে এসেছি ছাদে। আজকে আকাশটা দেখো, মানে কুয়াশা, এত কুয়াশা পড়েছে যে কী বলবো। রোদ উঠবে কিনা কে জানে, দেখাও যাচ্ছে না কিছু, একদম দূরের জিনিস তো দেখাই যাচ্ছে না। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ঘরের কাজকর্ম করতে হবে। তো চলো। তো দেখো, আমি এখন ঘরদোর ঝাঁট দিয়ে মোছামুছি করে নেব। তো যবে থেকে লাঠি ন্যাতাগুলো ইউজ করছি না, তবে থেকে ন্যাতা বালতি দিয়ে মুছতে একদম ইচ্ছা করে না। তবুও মাঝে মধ্যে ন্যাতা বালতি দিয়ে মুছতে হয়, কারণ সিঁড়ি টিড়িগুলো না একদম লাঠি ন্যাতা দিয়ে মোছাই যায় না। এদিকে দেখো মেয়ে পড়তে বসে পড়েছে। আর দেখো সকাল থেকে আজ কি বিপত্তি, সকাল থেকে দেখছি মোটরে জল উঠছে না কো। আর জল ছাড়া তো কোনো কাজই সম্ভব নয়, তোমরা জানো। তো আমার বর অনেকক্ষণ চেষ্টা করে সারালো মোটরটা। ট্যাঙ্কির তলায় অল্প দিলাম, জল পড়েছিল। আর কারোর স্নান টান কিছুই করা হয়নি এখনও পর্যন্ত। যাই হোক, চান করতে করতে অনেকটাই আমার আজকে লেট হয়ে গেছে। তো স্নান টান সেরে এসে আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আমার আর আমার মেয়ে। বরেরটা আগেই করে দিয়েছি, তো বর খেয়ে বেরিয়ে গেছে। তো রুটির জন্য আমার আটা মাখা ছিল, তো সেটা দিয়ে এখন আমি পরোটা করছি। আর এদিকে দেখো আলু চচ্চড়ি করা আছে, ধনেপাতা টমেটো দিয়ে করেছি। তো বেড়ে নিচ্ছি আমার আর আমার মেয়ের খাবারটা। তো চলো খেয়ে নিই এখন। আজকে রান্নার চাপটা কম আছে, তো তাই বলে তো আর সংসারে কাজকর্মের তো কোনো কমতি নেই কো। খেয়ে দিয়ে নিয়ে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্যে। তো এরপরে আমাকে বাজার যেতে হবে একটু, আলু টালু ফুরিয়ে গেছে, তো আনতে হবে। তো দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। তো পেয়ারা নিয়ে এসেছি, থোড়, তারপরে একটা বড় ফুলকপিও পেয়েছি। বেশ ফুলকপিটা দেখে বেশ পছন্দ হলো, নিয়ে ফেললাম ওই জন্যে। আর আলুর যা দাম, তো কি বলবো, আর আলু কিনতে গেলেই তো মানে মাথা খারাপ হয়ে যায়। অল্প করে নিয়েছি ওই জন্য আলুটা, কেজি 2 মতো। তো কিনতে গেলাম আলু, তার সঙ্গে এক গাদা বাজারও হয়ে গেল। আর এদিকে দেখো আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো কাজ তো একটা পর একটা লেগেই আছে। আজকে পেঁয়াজকলি রান্না করব। তো পেঁয়াজকলিটা আমি কালকেই কিনে রেখেছিলাম। এবারের শীতে আজকে আমরা প্রথম পেঁয়াজকলি খাবো। তো পেঁয়াজকলিগুলো আমি এভাবেই গাডার আটকে নিয়ে কাটি, তাতে খুব সুবিধা হয় কাটতে, চারদিকে ছড়িয়ে যায় না পেঁয়াজকলিটা। এরপর পেঁয়াজকলিটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজকলির সঙ্গে একটু আলুও দিয়ে দিয়েছিলাম। দেখো রান্না বান্না সেরে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শিম আলু ভাতে, এরপর রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর করেছি পাবদা মাছের ঝাল। আর বাদ বাকি যা আছে সবই কালকের তরকারি, সব একটু একটু করে ফ্রিজে পড়েছিল, তো সেগুলো সবই আমি বার করে নিয়েছি। কারণ আজকে একবেলাকার মতনই রান্না হয়েছে আমাদের। রাত্রিবেলা আজকে নেমন্তন্ন আছে। তো আমার ভাইজি, মানে আমার খুড়তুতো ভাইয়ের মেয়ের আজকে জন্মদিন। তো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব জন্মদিন বাড়ি। তো গিফটও নিয়ে গিয়েছি, তো চলো যাই। তো এখানে সব বাচ্চারা বসে আছে, আর যার জন্মদিন সেও আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুটু, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে মায়ের ওপর দায়িত্ব পড়েছে সবাইকে কেক ভাগ করে দেওয়ার, ওই জন্য মা এখন কেকগুলো কেটে সব প্লেটে প্লেটে ভাগ করে দিচ্ছে। তো এবারে দেখো বার্থডে গার্ল কী কী গিফট পেলো, সেই সমস্ত গিফটগুলো খুলতে বসেছে। এই তো এই জ্যাকেটটায় তো আমরা দিয়েছি, এটা তো দেখে মনে হলো ওর খুবই পছন্দ হয়েছে। তারপরে এক এক করে সবার দেওয়া গিফটগুলো খুলছে। অনেক সব গিফট পেয়েছিল, পেন্সিল বক্স, টিফিন বক্স, পেন। তো ও দেখছে সঙ্গে সঙ্গে আমরা ওর গিফটগুলো দেখছিলাম। গিফট দেখতে কারই না ভালো লাগে। আর এখানে ডিনারের জন্য ময়দা মাখা হচ্ছে। তো এদিকে দেখো সবাই ডিনার করতেও বসে পড়েছে। ডিনারে ছিল নান, আলুর দম, চিকেন, নলেন গুড়ের রসগোল্লা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।